23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন আজ। এদিন সন্ধ্যায় উৎসবে প্রদর্শিত হয় ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র রক্ত জবা। উৎসব পরিদর্শন করে দেশের চলচ্চিত্র শিল্পকে উন্নত করতে বিভিন্ন পরিকল্পনার কথা বলেন চ্যানেল আইকে জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী। সুলতানা হিমুর রিপোর্ট। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। রেইনবো চলচ্চিত্র সংসদের এই আয়োজনে 9টি বিভাগে প্রদর্শন করা হচ্ছে বাংলাদেশ সহ 75টি দেশের 220টি চলচ্চিত্র। আয়োজনের দ্বিতীয় দিন সন্ধ্যায় জাতীয় জাদুঘরে প্রদর্শিত হয় ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র রক্ত জবা। উৎসব পরিদর্শন করতে আসেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। আলাপচারিতায় উৎসবের ভেন্যু, প্রজেকশন ও সাউন্ড সিস্টেম উন্নত করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি। দেশের একটা দায়িত্ব পড়েছে, আমরা কিছুদিনের জন্য সেই কাজটা করতে এসেছি। রিগার্ডিং এই যে ফেস্টিভ্যালের পার্মানেন্ট ভেন্যু, এইটা যেমন একটা ইস্যু, এই ফেস্টিভ্যালের প্রজেকশন সিস্টেম ভালো করা এটা একটা মেজর ইস্যু। এখন এবার আমরা 4K প্রজেকশন দেখতে পাচ্ছি, ফলে ইমেজ কোয়ালিটি ভালো, সাউন্ডটাকেও ভালো করতে হবে। এই ফেস্টিভ্যালটাকে যেমন আমাদের সাপোর্ট করতে হবে, পাশাপাশি আমি মনে করি সরকারের তহবিলে বাংলাদেশে একটা ফ্ল্যাগশিপ ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া প্রয়োজন। সংস্কৃতি উপদেষ্টা জানান, বিশ্বের বিভিন্ন দেশের মতো কক্সবাজারকে কেন্দ্র করে কালচারাল হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কক্সবাজার শুড বি এ কালচারাল হাব। আপনি কানের কথা বলেন, কান কিন্তু একটা বিচ সিটি, ওই বিচকে কেন্দ্র করে কিন্তু তারা একটা হাব বানিয়েছে, রাইট? আমরা এখন পর্যন্ত সেটা করতে পারিনি অথবা ভাবিনি, কিন্তু আমি মনে করি যে আমাদের সেটা করা উচিত। আমাদের সরকারের সেটা চিন্তা আছে। ইতিমধ্যে আমি নিজেও কক্সবাজার ঘুরে এসেছি গত 2 দিন আগে। এটা একদিনে হবে না, কিন্তু আই এম শিওর কক্সবাজারের দিকে আমরা নজর দেব। কক্সবাজার কালচারাল হাব হতে হবে। সকালে ঢাকা ক্লাবে উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার কনফারেন্সে নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।